টাকা হাতে আসলেই খরচ হয়ে যায়? জানুন খরচ কমানোর বাস্তব উপায়। বন্ধুরা, আমরা সবাই একটা সমস্যায় ভুগি। টাকা হাতে আসলেই যেন কোথায় উধাও হয়ে যায়। বেতন পাই, ইনকাম করি, খুশি মনে প্ল্যান করি, এই মাসে টাকা সেভ করব। কিন্তু মাস শেষে দেখি ব্যালেন্স প্রায় শূন্য। কখন, কোথায়, কিভাবে খরচ হলো বেশিরভাগ মানুষই আমরা টের পাই না। আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে বুঝিয়ে বলবো কেন এমন হয়, কিভাবে খরচ কমানো যায় এবং কিভাবে আপনি ধীরে ধীরে টাকার কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবেন। তাই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি শেষে কিছু রিয়েল লাইফ সিক্রেট টিপস শেয়ার করব যা আপনি আজ থেকেই কাজে লাগাতে পারবেন। তো প্রথমেই বলবো কেন টাকা ধরে রাখা যায় না। আবেগ দিয়ে খরচ করা। অনেক সময় আমরা টাকাকে প্রয়োজনের জন্য না, মন ভালো করার জন্য খরচ করি। যেমন বেতন পেলেই হঠাৎ রেস্টুরেন্টে যাই, নতুন জামা কিনি, অথবা অনলাইন শপে কিছু অর্ডার করি। এ ধরনের খরচকে বলা হয় ইমোশন এক্সপেন্স। এগুলো দেখতে ছোট, কিন্তু মাস শেষে বড় ক্ষতি করে। পরিকল্পনা না থাকা। যখন আমরা ইনকাম পাই কিন্তু আগে থেকেই পরিকল্পনা করি না, তখন টাকাটা ধীরে ধীরে অদৃশ্যভাবে খরচ হয়ে যায়। যেমন ছোট ছোট পেমেন্ট, অপ্রয়োজনীয় খরচ, মোবাইল রিচার্জ, টুকিটাকি জিনিস। অন্যের মতো চলা আমাদের সমাজে একটা বড় সমস্যা। ও কিনছে, আমিও কিনবো, এই মন মানসিকতা আমাদের খরচের প্রধান কারণ। মনে রাখবেন, তারা যা দেখায় তার সবকিছু সত্যি না। সেভিংসকে বিলাসিতা ভাবা। অনেকে ভাবে এখন তো টাকা আছে, পরে সেভ করব, কিন্তু সেই পরে আর আসে না। সেভিংস কখনো বিলাসিতা নয়, এটা আপনার নিরাপত্তা। 2 নম্বরে বলবো টাকা সেভ করার মনস্তান্ত্রিক কৌশল। কোনো জিনিস কেনার আগে 72 ঘন্টা অপেক্ষা করবেন। এই সময়ের মধ্যে যদি মনে হয় না এটা কিনা দরকার নাই, তাহলে বুঝবেন এটা অপ্রয়োজনীয় খরচ ছিল। আপনার হাতে টাকা আসার পর 3 ভাগে ভাগ করবেন। 50% প্রয়োজনীয় খরচ, যেমন খাদ্য, ভাড়া, বিল, এগুলোর পিছনে খরচ করবেন। 30% নিজের পিছনে খরচ করবেন, যেমন ঘোরাফেরা করা, শপিং করা। 20% সেভিংস বা ইনভেস্টমেন্ট। এভাবে ভাগ করলে আপনি কখনোই সব টাকা উড়িয়ে ফেলবেন না। নিজেকে বেতন দিবেন, অর্থাৎ টাকা হাতে আসার পর প্রথমেই সেভিংস অ্যাকাউন্টে কিছু টাকা জমা রাখবেন। ভাববেন এটা আপনার নিজের কাজের জন্য নিজেকেই বেতন দিচ্ছেন। খরচের হিসাব রাখবেন। প্রতিদিন 2 মিনিট সময় নিয়ে লিখে রাখবেন কোথায় কত টাকা খরচ হলো। বর্তমানে অনেক অ্যাপস আছে, যেমন ওয়ালেট, মানি ম্যানেজার, অথবা চাইলে কাগজে নোট করে রাখতে পারেন। একটা বাস্তব গল্প বলি। আমার এক বন্ধু সুহেল, বেতন 25,000 টাকা। সে মাসের 10 দিনেই দেখে তার অ্যাকাউন্ট প্রায় ফাঁকা। আমি তাকে পরামর্শ দিলাম, তুই প্রতি মাসে 5,000 টাকা সেভিংস রাখবি, খরচের হিসাব লিখবি। প্রথমে কঠিন লাগলেও 2 মাস পর সে খেয়াল করে ওর হাতে 10,000 টাকা জমা হয়ে গেছে। এখন সে বলে, আগে ভাবতাম সেভ করা মানে কষ্ট, এখন বুঝি এটা স্বাধীনতা। তুমি যদি প্রতি মাসে একটু একটু সেভ করো, 3 বছর পর তুমি নিজেই তোমার সাপোর্ট সিস্টেম তৈরি করতে পারবে। এখন বলবো খরচ কমানোর 7টি বাস্তব টিপস। প্রতিদিনের ছোট খরচগুলোকে নজর দিবেন, যেমন চা, পান, রিচার্জ, অনলাইন ডেলিভারি। এগুলো ছোট মনে হলেও মাসে অনেক খরচ হয়। সাপ্তাহিক খরচের লিমিট ঠিক করবেন। এক সপ্তাহে কত টাকা খরচ করবেন আগে থেকেই নির্ধারণ করবেন। অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বন্ধ করবেন, যেমন নেটফ্লিক্স, স্পটিফাই, গেম পাস, এগুলো ব্যবহার করবেন না। ডিসকাউন্টে বিভ্রান্ত হবেন না। 50% ছাড় দেখে যেটা দরকার নেই সেটাই কিনে ফেলেন, তাহলে বুঝবেন আপনি সেভ না, খরচ করতেছেন। ক্যাশ টাকা ইউজ করবেন, কার্ড ইউজ করবেন না। টাকা হাতে থাকলে খরচের ব্যথা বেশি টের পাওয়া যায়। প্রয়োজনে আলাদা অ্যাকাউন্ট রাখবেন, একটা খরচের জন্য, একটা সেভিংসের জন্য। নিজেকে পুরস্কার দিবেন, কিন্তু সীমার মধ্যে। মাস শেষে সেভিংস সফল হলে নিজেকে একটা রিওয়ার্ড দিবেন, একটা কফি অথবা ঘুরতে যাওয়া। এতে নিজের মধ্যে মোটিভেশন থাকবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, অপব্যয়কারী শয়তানের ভাই। খরচ করা দোষ নয়, কিন্তু অপব্যয় করা গুনাহ। বরকত হারিয়ে যায় যখন আমরা অর্থের কদর করি না। তাই আপনি যতই ইনকাম করুন না কেন, যদি হিসাব না রাখেন বরকত থাকবে না। বন্ধুরা, টাকা আপনার দাস হবে যদি আপনি তাকে নিয়ন্ত্রণ করেন, কিন্তু আপনি যদি টাকাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সে আপনাকে কষ্ট দিবে। আজ থেকেই একটা খাতা অথবা অ্যাপস ব্যবহার করুন। আপনার ইনকাম, খরচ লিখে রাখুন এবং অপ্রয়োজনীয় খরচগুলো কমিয়ে ফেলুন। দেখবেন 1 মাসের মধ্যেই পার্থক্য বুঝতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন আপনার টাকাটা কোথায় খরচ হচ্ছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।